এত সুন্দর গাছটাকে ফেলে দিব? না, মন চাইতেছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপু তার বাগানের আগাছাগুলোকে পরিষ্কার করছিল। আগাছা পরিষ্কার করতে করতে একটা গাছ হঠাৎ করে চোখে পড়লো। গাছটা অনেক সুন্দর, আপু এটা আগাছা বলে ফেলে দিচ্ছিল, কিন্তু আমার কেন যেন এটাকে অনেক ভালো লাগলো, জানি না, বাট অনেক ভালো লাগছে। এখন এটাকে লাগাবো কোথায়? তো একটা পট খুঁজে পেয়ে গেলাম। বৃষ্টির দিনে এই পটটার ড্রেনেজ সিস্টেম ছিল না, নিচে কোনো ছিদ্রও ছিল না, তো পানি জমে গেছে। এই পানিগুলো ফেলে এখন এটাকে গাছ লাগানোর উপযোগী করতে হবে। তো পানিটাকে ফেলে এখন আমরা এটার মধ্যে গাছ লাগানোর প্রসেস শুরু করব। ফার্স্টে মাটিগুলোকে আগে ঠিক করতে হবে, পুরো মাটি ভেজা স্যাঁতস্যাঁতে। আর যেহেতু এটা কাচের বোতল ছিল, তো এটার মধ্যে ছিদ্র করারও কোনো ওয়ে ছিল না, ভেঙে যাওয়ার রিস্ক ছিল। এই কারণে এটাকে এমনি উপর থেকে এটাকে ঠিক করতে হবে। এটার মধ্যে কোকোপিট দিয়ে এটার পানিটাকে আমরা কমিয়ে ফেলবো পরে। তো আরও যেসব আগাছাগুলো ছিল সেগুলো শিকড়ে যথেষ্ট পরিমাণ মাটি ছিল, এই শিকড়ে লাগা মাটিগুলোকে আমরা আবার এখানে দিয়ে দিচ্ছি। গাছ লাগাতে লাগাতে হঠাৎ একটা ফড়িং চোখে পড়লো, অনেক সুন্দর ছিল। এবং এরকম আরও দু চারটা, মানে একসাথে মনে হয় ঘুরতে বের হয়েছে, এরকম একটা অবস্থা। তো আমিও ওকে একটু দেখছিলাম। যাই হোক, আবার চলে আসি কাজে। শিকড় থেকে মাটিগুলোকে নিয়ে নিয়ে এই পটের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, এবং এগুলো যেহেতু একটু শুকনো শুকনো ছিল, তো পটের মধ্যে যে অতিরিক্ত পানি ছিল সেগুলোকে শুষে নিচ্ছিল। তো এবার গাছটাকে লাগিয়ে দিই সুন্দর করে। গাছটা লাগানোর পর উপর দিয়ে একটু কোকোপিট দিয়ে দিচ্ছিলাম। এই তো গাছ লাগানো প্রায় শেষ। আর এটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, আর এটা শেপটা অনেক সুন্দর ছিল। জানি না গাছটা কার কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে অনেক ভালো লাগছে, তাই লাগাইছি। আল্লাহ হাফেজ।